মুসলিম বিশ্বের অন্যতম রাহবার আয়াতুল্লাহ খামেনি আমাদের মাঝে নেই, আপনারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন। এই মানুষটাকে নিয়ে কিছু কথা না বললেই নয়, কারণ এই মানুষটা সারা জীবন একটা সংগ্রাম করে গেছেন যে মুসলিম জাতিকে পশ্চিমা বিশ্ব থেকে একটু আলাদা করার জন্য, পশ্চিমা বা বিশ্বের যে শোষণ, যে নিপীড়ন, মুসলমানদের উপর অত্যাচার, সে অত্যাচার রোধ করার জন্য, সে অত্যাচার থেকে মুসলিম জাতিকে বাঁচিয়ে তোলার জন্য এই মানুষটা সারা জীবন যুদ্ধ করে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত এই মানুষটাও শহীদ হয়ে গেলেন, এই মানুষটাকেও মেরে ফেলেছে তারা। আসলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আর মুসলিম বিশ্বের যত মানুষ আছে আর মুসলিম দেশগুলো আছে, সে দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে এভাবে প্রতিনিয়ত যে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন, আরাকানের মুসলমানদের উপর নির্যাতন, বিভিন্ন দেশের মুসলমানদের উপর যে অত্যাচার করতেছে ইহুদি নাসারা থাকে, এই নাসারাদের হাত থেকে বাঁচানোর জন্য এই আয়াতুল্লাহ খামেনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। শেষ পর্যন্ত তিনি পরিবার পরিজন নিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন, তাদের হাতে শহীদ হয়ে গেলেন। আসলে এই মানুষটাকে মারার জন্য পশ্চিমা বিশ্ব, আমেরিকা, তারা ৪৫টা বছর সাধনা করেছেন এই মানুষটাকে শুধু মারার জন্য, কিভাবে এই মানুষটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আজ শেষ পর্যন্ত তারা সফল। এই মানুষটাকে তারা চিরতরে বিদায় দিয়ে দিলেন এই দুনিয়া থেকে। আল্লাহ তালার কাছে ফরিয়াদ, আল্লাহ তালা আপনি এই মানুষটার এই ঋণ, এই ঋণের দায়, আপনি এই ঋণ আপনি পরিশোধ করে দিন জান্নাত দিয়ে। ওনাকে শহীদ হিসেবে কবুল করে নেন, ওনাকে জান্নাত দিয়ে দেন। আজকে হৃদয়টা খুবই খারাপ, খুবই খারাপ, কি বলবো। আজকে মানে বিশ্বজাতি মর্মাহত, মানে মুসলমানদের পক্ষে কথা বলার জন্য যেসব মানুষগুলা পৃথিবীতে এসেছে, তাদের মধ্যে আয়াতুল্লাহ খামেনি হচ্ছে একজন। সেই মানুষটাও আজকে চলে গেছে। মুসলিম বিশ্বের রাহবার বলতে আর কেউ আছে কিনা পরবর্তীতে আমার মনে হয় না এরকম একজন মানুষ। এই মানুষটাকে আমরা কিভাবে মানে ভুলবো সেটাই বুঝতেছি না। হে আল্লাহ, আপনি এই মানুষটাকে একটু জান্নাত দিয়ে সন্তুষ্ট করিয়েন, যে মানুষটা সারা জীবন মানুষের উপকার করার জন্য, মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, বিশ্বের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে মানুষটি যুদ্ধ করে গেছে, আপনি এই মানুষটিকে জান্নাত দিয়ে দেন। আর বিশ্বের যত মুসলমান আছে, এখনই সময় এসেছে আপনারা প্রত্যেকে এক হয়ে যান। এই এক হয়ে আপনারা ইরানকে রক্ষা করুন, ফিলিস্তিনকে রক্ষা করুন, মুসলিম বিশ্বগুলোকে আপনারা রক্ষা করুন, মুসলমানদেরকে রক্ষা করুন। না হলে কিন্তু আপনারা আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন হে বিশ্ব মুসলমানবাসী। আল্লাহ তাআলা না হলে যে কিয়ামতের দিন যদি প্রশ্ন করে, তোরা কি করেছিস, তোরা বিশ্বের মুসলমান হয়ে মুসলমানের পক্ষে তোরা ক্ষমতা থাকা সত্ত্বেও এক হলি না কেন, কিছু করলি না কেন। এখনই সময়, এখনই সুযোগ, সকল মুসলমান এক হয়ে যান। এ আল্লাহ, আবারও